হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের মাঝে আজকে খুব দারুণ একটা ভিডিও নিয়ে চলে আসছি। আজকের ভিডিওতে থাকছে সিঙ্গাপুরের বিখ্যাত একটি জায়গা, সেটা হচ্ছে সন্তোষ আইল্যান্ড। আমাদের প্ল্যান ছিল এখানে যাওয়ার আরো 2 দিন আগে, কিন্তু যেদিন প্ল্যান ছিল যাওয়ার ওই দিন প্রচুর বৃষ্টি হচ্ছিল, যার কারণে বের হইতে পারিনি। তো আজকে আমরা একটু লেট করেই বের হইছি। একটা জায়গায় ঘুরবো যেটা হচ্ছে নাইট ভিউ সুন্দর, এর জন্য খুব লেট করে বের হইছি যাতে নাইট ভিউ দেখে ফিরতে পারি। সন্তোষ আইল্যান্ড আমাদের বাসা থেকে খুব বেশি দেরি না, মানে 20 মিনিট মতো লাগে। আমরা যে জায়গাটাতে থাকি এই জায়গা থেকে ম্যারিনা এবং সন্তোষা, মানে বিভিন্ন ফেমাস জায়গাগুলো আমাদের বাসা থেকে খুবই কাছে। 20 মিনিটের মধ্যে আমরা চলে যেতে পারি। এই জন্য বিকেলবেলা বা রাতেবেলা সন্ধ্যাবেলা চাইলেও ঘুরে আসতে পারি, গিয়ে খুব তাড়াতাড়ি চলে যাওয়া যায়। যাই হোক, বাসের মধ্যে আর ভিডিও করা হয়নি, বাসেই চলে গিয়েছিলাম আমরা। কাছে দেখে আর এমআরটি করিনি, বাসে চলে গেছি। সন্তোষ আইল্যান্ডের অনেকগুলো পার্ট আছে। আসলে এভাবে প্রত্যেকটা পার্টে ভিডিও করা বা একই দিনে গিয়ে প্রত্যেকটা পার্ট প্রত্যেকটা লেভেল ঘোরা, এটা সম্ভব না, কখনোই সম্ভব না। একদিন কেন 3-4 দিনও হয়তো ঘোরা শেষ হবে না। সিঙ্গাপুরে প্রত্যেকটা বিখ্যাত জায়গায়, মানে যেখানে খুব ভালো সুন্দর জায়গাগুলো, এখানে একদিনে গিয়ে ঘুরে শেষ করা অসম্ভব। সন্তোষ আইল্যান্ডে একদম মেইন যে পয়েন্ট, সেখানে ঢোকার আগে এই প্লেসটা, এখানে হচ্ছে একটা পার্ক মতো করা আছে। এখানে বেশিরভাগ হচ্ছে বাচ্চাদের জন্য ভালো, বাচ্চারা খেলাধুলা করবে তার জায়গা আছে, এবং ছোট্ট একটা পুলের মতো করা, মানে সুইমিং পুল বলতে পারে, বিশাল আকারে, মানে খুবই অল্প পানিতে, মানে যাতে বাচ্চারা খেলাধুলা করতে পারে, বাচ্চারা ওখানে নামতে পারে, মজা করতে পারে। এটার জন্য খুবই, এই যে আমার সামনে যে সুইমিং পুলটা বা জলাশয় যাই বলেন, যেটাই দেখা যাচ্ছে ওটা হচ্ছে বাচ্চাদের জন্য, এবং এটার মাঝখান বরাবর বাচ্চারা খেলাধুলা করার জন্য বিভিন্ন জায়গা করা আছে বা সুন্দর প্লেস করা আছে। এই জায়গাটা, মানে এই হোল জায়গাটা হচ্ছে বেশিরভাগ বাচ্চাদের জন্য সুন্দর, এই জন্য এই জায়গাটা খুব বেশি একটা ভিড় নেই। তারপর আমি যখন চলে গেছি, বাচ্চারা দেখতেছি পানির মধ্যে হাঁটাহাঁটি করতেছে। এতদিন পরে পায়ের নিচে পানি পেয়ে কার না ইচ্ছা করে একটু নামি। যখন নামতে মন চাইলো, বড় বললো নেমে যাও, তাই আর ডাইনে বায় না তাকিয়ে নেমে গেলাম। গিয়ে একটু হাঁটাহাঁটি করছিলাম, দেখলাম বাচ্চারা খুব মজা করতেছে। এখানে কিছু বাঙালিও ছিল, আমি দেখলাম কিছু বাঙালি ফ্যামিলিও ছিল, ভালো লাগলো ওদের দেখে। ওরা হচ্ছে খেলাধুলা করছিল। আমি হচ্ছে আমার ফোনটা আমার বরের কাছে রেখে গেছিলাম, উনি হচ্ছে দূর থেকে ভিডিও করছিল। সো সামনেটা এগিয়ে দেখলাম নিচে বাচ্চারা খেলাধুলা করতেছে, তাই এবার ব্যাক করে এসে মোবাইলটা আমি নিয়ে গেলাম যাতে ওদের একটু ভিডিও করতে পারি। এই জন্য এখানে আসলে ওই যে মেইনলি বললাম যে বাচ্চাদের জন্য, বাচ্চারাই খেলাধুলা করছিল। তবে আমাদের মতো যারা ছিল, বা আমাদের মতো কিছু লোক আছে না যারা হচ্ছে পানির মধ্যে নামলে বাচ্চা হয়ে যায়, এরকম টাইপের যারা কয়েকজন আছে, তারা হচ্ছে এখানে মজা করছিল। ওইদিকে দূরে দেখলাম একটা আপু হচ্ছে টিকটক বানাচ্ছিল, মনে হয় এই বিদেশি আপা হবে হয়তো। এমন একটা জামাই কিনা বয়ফ্রেন্ড আমি ঠিক বুঝতে পারতেছি না, এমন একটা ক্যামেরাম্যান থাকলে জীবনে আর কি লাগে। দেখো কি সুন্দর ভিডিও বানাই দিতেছে মেয়েটাকে, ভিডিও ক্যামেরা ধরছে, আর উনি হচ্ছে টিকটক বানাচ্ছে হয়তো, বা রিলস বানাচ্ছে। যাই হোক, যাই বানাচ্ছে। এই সমুদ্রের মধ্যে দূরে যে একটা জাহাজ দেখা যাচ্ছে না, এই জাহাজটার মধ্যেও ঘুরতে যাওয়া যায়। করোনাকালীন নাকি এই জাহাজে অনেক লোক ছিল, মানে তখন হচ্ছে তো প্রবলেম ছিল অনেক, তো এই কারণে এই জাহাজের মধ্যে নিয়ে নাকি অনেক লোক বাংলাদেশি ওয়ার্কার বা অন্য দেশের ওয়ার্কারদেরও রেখেছিল, আমার হাজব্যান্ড যেটা বললো। কিন্তু এমনিতে এই মানে ইয়াতে উঠতে, এই জাহাজটার মধ্যে ঢুকতে $300 লাগে, তার মানে আমাদের টাকায় প্রায় 30,000 টাকা। এতগুলো টাকা দিয়ে জাহাজের মধ্যে যাব কি দেখতে? আমি এই জন্য, আমার হাজব্যান্ড বলছিল কি দেখবা, আমি বলছি না, একদমই না, এখানে যাওয়ার দরকার নেই। কারণ এই সিঙ্গাপুরে অনেক সুন্দর জায়গা আছে যেখানে একদমই টাকা পয়সা খরচ হয় না, শুধু অতগুলো টাকা কেন খরচ করতে যাব।
এবার হচ্ছে আমরা সন্তোষ আইল্যান্ডের ভিতরে যাব। সো এটা যাওয়ার জন্য ছোট ছোট এমআরটিগুলো তো যেতে হয়, এগুলোকে আসলে কি বলে আমার ঠিক জানা নেই। সো এখানে যাওয়ার জন্য মেইনলি ঢুকতে হচ্ছে $4 করে প্রতিজনের খরচ হয়, কিন্তু আমাদের টাকা লাগেনি কারণ আমার হাজব্যান্ডের একটা সাইট আছে এই ভিতরে, কাজ চলতেছিল, বাট এখনো কাজ চলতেছে। ওর সাইডের কাজ শেষ, মানে ও যে ধরনের কাজ করে ওগুলো শেষ, কিন্তু তারপরও ওর কাছে ওই অ্যাপসটা ছিল যার কারণে আমরা ফ্রিলি ঢুকতে পারছি। মানে ও আমাকে অ্যাপসটা শেয়ার করছে, ওইটা স্ক্যান করে আমরা ঢুকে গেছি। সন্তোষ আইল্যান্ডের ভিতরে হচ্ছে 4টা স্টপ থাকে আর কি, মানে 4টা পার্ট। প্রথম আমরা যে বাস স্ট্যান্ড থেকে এগুলাই বলি স্ট্যান্ডই হবে, আর এখানে স্টপেজ বলে, যাই হোক একই কথা। আমি হচ্ছে আমরা ফার্স্টটাতে নেমে গেছিলাম, লাস্টেরটা হচ্ছে সি বিচ, ওটা হচ্ছে আমি আলাদা ভিডিও দিব। আর আমি হচ্ছে ফার্স্টটাতে নেমে গেছিলাম কারণ হচ্ছে এখানে ওই যে একটা জায়গা আছে, এটাকে আসলে কি বলে আমি জানি না, কিন্তু এই জায়গাটা সবাই আসে, সবাই ছবি তোলে। এই মানে কেউ ছবি পোস্ট করলে এই জায়গারই করে, কিন্তু কি কারণ আমি সত্যি জানি না। এটা কি পৃথিবীটাকে বানাই রাখছে নাকি আমি কিছুই বুঝতে পারতেছি না, বাট এই জায়গাটাতে সবাই আসে, সবাই ছবি তুলে। আর এখানে ছবি তোলার জন্য প্রচুর ভিড়। আমি তো প্রায় কতক্ষণ দাঁড়িয়ে থেকে যে একটা ছবি তুলছি, মানে এ ঢুকে যাচ্ছে, সে ঢুকে যাচ্ছে, অথবা আমি কারো ছবির মধ্যে ঢুকে যাচ্ছি, কি যে একটা অবস্থা। অনেক যুদ্ধ করে ওখান থেকে ফিরছি, ফেরার পথে দেখলাম একটা আইসক্রিমের দোকান, এত সুন্দর, মানে দোকানটা দেখেই ভালো লাগছিল। এই যে সাইডে একটা আইসক্রিমের দোকান ছিল, কিন্তু আইসক্রিম খেতে পারবো না, আমার বরের প্রচুর জ্বর ছিল ওই দিন, আমারও মোটামুটি ঠান্ডা জ্বর লেগে আছে। সো তাকে রেখে আমি আইসক্রিম খাবো, এটা কেমন লাগে, এই জন্য আর আমি বলি নাই যে আমি আইসক্রিম খাবো। দোকানটা দেখে খেতে মন চাচ্ছিল কিছু কিছু, এই আর কি। যাই হোক আমরা হচ্ছে তারপর আবার ওইগুলাতে করে, ছোট ওই এমআরটি গুলোতে করে হচ্ছে লাস্ট স্টপেজে চলে আসছি। এটা হচ্ছে লাস্ট, মাঝেরটাতে আমরা যাইনি। ও সরি, আমি ভুল বলছি, এটা হচ্ছে 3টে স্টপ থাকে, আমি 4টা বলছি, 3টা থাকে। সো এইখানে হচ্ছে আসলাম, তো দেখলাম এখানে হচ্ছিল মেলা হচ্ছিল ছোট করে একটা, মানে সবই যারা এখানে মানে মেলায় স্টল দিছে, যাই হোক সবই হাতে বানানো, মানে খুব ভালো লাগছিল। সুতার বানানো না হয় কিছু বানানো, শুধু দেখলাম কাঁচা ফুল বিক্রি করছিল একজনে। ওই আপু বলতেছিল যে, মানে যাই হোক ইংলিশে ওনাদের ভাষায় বলতেছিল যে একটা ফুল নিয়ে যান, বেশি না, মাত্র হচ্ছে $7 করে। তো আমি চিন্তা করলাম বাংলাদেশে একটা ফুল 10 টাকায় পাই আমরা, আর এখানে $7 মানে 700 টাকা একটা ফুল, আবার বলতেছে মাত্র। এই জন্যই মানুষ বলে যে বাংলাদেশি টাকার বা বাংলা টাকার বিদেশে কোনো মূল্য নেই। শুধু শুধু কি বলে, ঠিকই তো বলে। মাত্র 10 টাকার ফুল আমি 700 টাকা দিয়ে কিনবো একটা ফুল, আবার বলতেছে মাত্র $7। এই দিকটাতে ঘোরা শেষ করে আমরা বিচে গিয়েছিলাম ঘুরতে। ওই বিচের ভিডিওটা আলাদাভাবে আনবো, কারণ এই ভিডিওর মধ্যে দিলে অনেকটা লং হয়ে যাবে, মানে বিচের ভিডিও ফুল আলাদা একটা করব। যাই হোক ওইদিকে সন্ধ্যা হয়ে গেছে, আমরা হচ্ছে সন্ধ্যার অপেক্ষায় করছিলাম। এখানে নতুন একটা জায়গা করেছে, জায়গাটার একটা নামও দিয়েছে, কিন্তু নামটা আমার ঠিক মনে পড়তেছে না। মানে চারপাশ থেকে এরকম বড় বড় লাইট, মানে রেড লাইটের মতো, বাট এটা একটু ফুল করে দেওয়া, খুব সুন্দর। সামনে ওই যে জায়গাটা মনে হয় দেখাও যাচ্ছে, ওই জায়গাটা করেছে। ওখানে হচ্ছে কোনো ফাংশন হলে, গান টান হলে ওখানে হয়। জায়গাটা ভীষণ ভীষণ সুন্দর।
জায়গাটাতে আজকেও ফাংশন হচ্ছিল, গান গাওয়া হচ্ছিল আর কি। ওই গানগুলো রাখিনি কারণ আগে একদিন এদের গান দিয়ে আমার ভিডিওতে কপিরাইট চলে আসছে। দেখতে পাচ্ছি এরা মুখে গান গাচ্ছে, হাতে গিটার বাজাচ্ছে, কিন্তু কোথা থেকে আবার কপিরাইট দিয়ে দিচ্ছে কে জানে। এই জন্য আজকে এর গানের ভিডিওটুকু আমি দেইনি। যাই হোক, ওখান থেকে বের হব মানে আমরা বাসায় আসার জন্য, মানে এত লম্বা সিরিয়াল এমআরটিতে ওঠার জন্য, কারণ হলিডে ছিল, সবার ছুটি, ওই দিন প্রচুর ভিড় ছিল। মানে করোনার টিকা নিতে যাইও মনে অত লম্বা সিরিয়ালে দাঁড়াই নেই, যে এমআরটিতে ওঠার জন্য যে লম্বা সিরিয়ালে দাঁড়াইছিলাম ওই দিন। যাই হোক, সো ভিডিওটা আজকে এখানেই শেষ করবো। যে ভিডিওটা দেখলেন অবশ্যই ধন্যবাদ। খোদা হাফেজ, ভালো থাকবেন। আর ভিডিওতে একটা লাইক, কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।